এই ছোট্ট টিনের ঘরখানি বা আমার রাজপ্রাসাদটিকে আমি কিভাবে সপ্তাহে একটা দিন ডিপ ক্লিন করি সেটাই থাকবে আজকের ভিডিওতে। জানতে হলে তোমাদেরকে আমার সঙ্গে থাকতে হবে। আর থাকবে তিতো শাকের রেসিপি। তোমরা তিতো শাক কীভাবে রান্না করতে হয় সেটা আজকের ব্লগ থেকে শিখতে পারবে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে আর একটু হলেও উপকারে আসবে। আর এই দেখো, কথা বলতে বলতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি পুরো উঠানটাই ঝাড় দিয়ে নিলাম। আর জানো তো বন্ধুরা, আজকে বারটা ছিল রবিবার। আর রবিবার মানেই তো ছুটির দিন, কিন্তু আমরা যারা গৃহস্থ বাড়ির বউ আমাদের কিন্তু কোনো দিনই ছুটির দিন হয় না। প্রত্যেকটা দিনেই আমাদের কাজের মধ্যে আবদ্ধ থাকতে হয়, তার জন্যই আমাদের কোনো ছুটি হয় না। তবে একটা দিন আমরা ছুটি পাই, সেটা বলতেই হবে। সেটা কি বলো তো, তোমরা কেউ বলতে পারবে? সেটা হলো আমাদের শরীরটা খারাপ, তবুও কিন্তু আমাদের কাজ করতে হয়। তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি শরীরটার জন্য খারাপ না হয়। ওই অসুস্থতার মধ্যেও থাকলেও তার পরের দিন আবার তার দ্বিগুণ করতে হয়। ওর থেকে শরীরটা সুস্থ নিয়ে প্রতিদিনের কাজ প্রতিদিন করে ফেলাটাই সবচেয়ে ভালো। আর এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই যে ভাঙাচোরা ছোট্ট রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে মুছামুছি করা হয়ে গেল আমার প্রত্যেকটা জায়গায়। আর দেখলে তো আমার ভাঙা মিটকেস, সেটাও আমি সুন্দর করে মুছে নিয়েছি। তারপরে যত রকমের কোটোবাটিগুলো ছিল সমস্ত কিছু কিন্তু আমি এই যে এই ভিজা ন্যাকড়াটার সাহায্যে মুছে নিয়েছি। তারপরে তো দেখতেও পেলে টিনটাও আমি মুছে নিয়েছি। আর টিনের ঘরে না প্রচুর পরিমাণে ধুলো ঢোকে, জানো তো। আর ধুলো যেমন তেমন, আর বাড়িটা হলো একদম রাস্তার পাশে। এখন প্রতিদিন এত ধুলো আসছে, মানে কি করব বলো। প্রতিদিন তো মুছি, তবুও সপ্তাহের একটা দিন যদি ভালো করে মোছা যায় না, তাহলে কিন্তু মাসের শেষে যখন আমি পরিষ্কার করতে যাই অতটা বেশি চাপ হয় না। ওই জন্য সপ্তাহে একটা দিন হাতে নিয়ে আমি আবার রান্নাঘরটাকে আরও বেশি করে টেক কেয়ার করি। তাতে কি হয়, মাসের শেষে রান্নাঘরটা পরিষ্কার করতে গেলে অত বেশি চাপ হয় না। আর এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি চলে এলাম। আজকে ভেবেছি যেহেতু রবিবার, আজকে উনুনে রান্না করব। তার জন্য এই যে কাঠ নিতে আসলাম, তারপরে এই যে মুরগিটাকেও ছেড়ে দিলাম। আর ছুটির দিন যেদিনই হয় আমি কিন্তু সেই দিন উনুনে রান্নার চেষ্টা করি, কেননা প্রত্যেকেই আসে, বাড়িতে থাকে তো। আর বাড়িতে থাকলে বোঝই তো অতটা চাপ থাকে না, মানে সময়ের মধ্যে করে দিতে হবে সেই সিস্টেমটা থাকে না। মানে সকালে যেমন রান্না করলে আমার সকাল 6টা-8টার মধ্যে খাবার তৈরি করতে হয়, কিন্তু ছুটির দিনে তো সেটা করতে হয় না, দুপুরের মধ্যে রান্না করলে হয়ে যায়। তারপরে দেখো, আমি কিন্তু একেবারে স্নান টিনান করে অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছিলাম, সেইগুলো নিয়ে এই যে তোমাদের সামনে আবারও চলে এলাম। আর জানো তো বন্ধুরা, আমার না মানে এই কদিন ধরে মানে কি বলবো, একটু হলেও মনটা তো ভালো যাচ্ছে না। তোমাদের এর আগের ভিডিওতে বলেছি, তবুও কাজগুলো তো করতেই হবে, ঠিক না বলো? যতই শরীরটা খারাপ লাগুক। আর আজও কিন্তু আমি সকালই ঘুম থেকে উঠেছিলাম। ঘুম থেকে ওঠার পরে ঘরের প্রত্যেকটা কাজ বাজও আমার হয়ে গেছে, সকাল করে নিয়েছি। তারপরে স্নানটাও করে নিয়েছি। আর একটু অসুবিধা থাকার কারণে আমি কিন্তু পুজোটা করছি না। আর তারপরে এই দেখো, এই যে সমস্ত জামা কাপড়গুলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মেলা হয়ে গেছে। আর এদিকে কিন্তু আজও বেশ ভালো রোদ উঠেছে। আর এখন চলে যাব ঘরে। চলে এসে এই যে ফ্রিজ থেকে এখন মাছটা বের করে নেব। আর এই যে এই মাছটুকু আছে। আর এদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এই যে মাছে এখন জলটা দিয়ে দেব, না হলে না অনেকটা সময় লাগে মাছের বরফ কাটতে। ওই জন্য জলটা দিয়ে এখন মাছটাকে ঢেকে রেখে দেব। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর ভাতটা হতে হতে ভাবলাম এই যে ঘরের ভিতর চলে এলাম, এখন এই যে এই সমস্ত কিছু একটু মুছে নেব।
আর আমার ঘরে রাজবাসপত্র কিন্তু দামি কোনো কিছু নেই, তবে আমার যেটুকু আছে আমার কাছে অনেক মূল্যবান, আর সেটুকুই আমি যতটুকু পারি পরিষ্কার করে রাখি। আর এগুলো পরিষ্কার না থাকলে না আমার একদমই ভালো লাগে না। ওই জন্য না আমি সপ্তাহে একটা দিন এই মোছামুছির কাজে মানে আসবই আসবো। কেন বলো তো, প্রতিদিন তো মুছি, সেইভাবে তো আর মোছা হয় না। ওই জন্য সপ্তাহে একটা দিন আমি অনেক বেশি সুন্দর করে মুছি। তাতে কি হয়, মাসে যখন আমি ডিপ ক্লিন করতে যাই অতটা বেশি কষ্ট হয় না আমার। আর জানো তো, প্রতিদিন যেখানে একটু নোংরা দেখি সেখানেই মুছে ফেলি, তবুও আবার এই যে আজও আবার মোছামুছি করে নিচ্ছি। আর জানো তো, আমি এই ব্যাক ক্যামেরায় কিন্তু এই কাজগুলো প্রতিদিনই করে থাকি, সেটা তো আর তোমাদেরকে তুলে ধরা হয় না। আর সপ্তাহে আমি একদিন তো মানে সুন্দর করে সমস্ত কিছু মুছে নিই। আমার ঘরে যেটুকু এই যে ছোটোখাটো আসবাবপত্রগুলো আছে সমস্ত কিছুই কিন্তু আমি এইভাবে পরিষ্কার করে নিই। তবে আমার এগুলো কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে এদিকে চলে আসলাম সকালবেলার খাবার। আজকে হলো একটু আলু সিদ্ধ করেছি আর তার সঙ্গে ডিম ভাজি। এই যে এখন ছেলেকে খেতে দিয়ে দেব। তারপরে সকালে তো বিছানাটাকে কোনো মতে গুছিয়েছিলাম, এখন আবার মনে হচ্ছে বিছানাটা আমার কাছে একদমই ভালো লাগছে না, তাই এবার ভাবলাম এই যে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এই সময়টা মামামকেও খাইয়ে দিয়েছি। মামামকে নিয়ে একটু পাড়ার দিকে গেছে, আর আমার মামামটা না একটু ঘুরতে পছন্দ করে, ওকে নিয়ে ওর দাদাভাই ঘুরতে গেছে। আর আমি এই যে আমার বিছানাটাকে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর এই তো গরমের দিনকাল চলে এসেছে, মানে চুল যে আমি কি করে বাঁধবো আমি নিজেও টের পাই না, জানো তো। মনে হয় মাথার একদম টিক্কির উপর বেঁধে রাখি, তারপরেও আমার প্রচুর গরম লাগে। কেন যে এরকম হয় বুঝতে পারি না। তারপরে এই দেখো চুলটাকে আবার উঁচু করে উপরে করে বাঁধলাম। আর এই চার্জারগুলো এখানে ঝুলানোই থাকে, জানো তো। তারপরে এই যে চার্জারের কর্ডগুলোকে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে মামামের ওই যে জামা কাপড় রাখার র্যাকের উপরটাও সুন্দর করে একটু করে নিলাম। আর সমস্ত কিছু, আর আলনাটা দেখেছো কি হাল হয়ে পড়ে আছে। আর এই আলনাটাও দিনে 3-4 বার গোছাতে হয়, জানো তো। যেমন কথা শোনে না আমার হাজব্যান্ড, তার সঙ্গে আমার ছেলেও একদমই কথা শোনে না। ওরা সারাক্ষণই এলোমেলো করে রাখে, আর আমি এটা সারাদিনই গুছাতে থাকি। তবে এই যে আমার গোছানো কমপ্লিট, ঘরের প্রত্যেকটা কাজই আমি সুন্দর করে করে চলে আসলাম। দুপুরে রান্নাবান্না করতে হবে তো, তাই এই যে শাক নিয়ে বসেছি। আর এইগুলো হলো কমলি শাক। আর মামাম কিন্তু এখন আমার পাশেই বসে আছে। এখন কিন্তু ওই 10:30 মতো বাজে, আর সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। একটু থালা বাসনও মেজে নিয়ে এসে রেখে দিয়েছি। তারপরে এই যে দুপুরে রান্না করব, তার জন্য এই যে কমলি শাক ছাড়িয়ে নিচ্ছি। আর তিতো শাক যেটা বলেছি না, ওটা আমি আগের দিন রাতেই ছাড়িয়ে রেখেছিলাম। ওটা শনিবারের দিন করেছিলাম, মানে বেছে রেখেছিলাম। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত শাকগুলো আমার কোটা হয়ে গেছে। আর এই যে নোংরাটা বালতির মধ্যে রেখে দিচ্ছি। আর এই সময়টা না মামাম খুব বকবক করছিল, তবে ওর কথাগুলো তো শুনতে আমার ভীষণই ভালো লাগে। আর ও আমার পাশে বসে এরকম বকবকম করছিল আর আমি কাজ করছিলাম। আর এই তিতো শাকটা তোমরা কি চেনো বন্ধুরা? এই তিতো শাকটা কিন্তু প্রচুর তিতো লাগে, জানো তো, কিন্তু আমাদের বাড়িতে না প্রত্যেকে খুব পছন্দ করে। প্রচণ্ড গরমে একটু বেলের শরবত করেছিলাম, সেটাও ওদেরকে খেতে দিয়ে তারপরে চলে আসলাম রান্নাবান্নার দিকে। আর এখন এই যে 12টা মতো বাজে, আর মামামকেও না স্নানটা করিয়ে দিয়েছি। আর মামাম কিন্তু এখনও ঘুমায়নি, জানো তো। ওকে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ও কিছুতেই ঘুমোলো না। তাই ও ওর বাবার কাছে আছে, আর আমি এই যে রান্না করতে চলে এলাম। আর রান্না করতে তো শাকগুলো তো আগেই কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর এখন শুধু কচুটা কাটবো। আজকে করব কচু দিয়ে মাছ দিয়ে, আর 2 প্রকারের শাক হবে। একটা হবে তিতো শাক আর একটা হবে কমলি শাক। জানো তো, সব কিছু কেটে বেছে এইভাবে গুছিয়ে নিয়ে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে। আর ওদিকে এই দেখো মাছ এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর আজকের মাছটা ছিল হলো তেলাপিয়া।
আর এই দেখো আমি কিন্তু পেঁয়াজ কিনেছিলাম, এবার অনেকগুলো পেঁয়াজ কিনেছিলাম, সেগুলো সমস্তটাই এই যে রান্নাঘরে কিছুটা রেখেছি আর ওদিকে কিছুটা রেখেছি, তোমাদেরকে আর দেখানো হয়নি জানো তো। আর জানো তো বন্ধুরা, ভাঙাচোরা ঘর হলে না একটু ধুলোবালি একটু বেশিই আসে, তবে কি করতে হবে আমাদের বলো তো, আমাদের ঘরটাকে পরিষ্কার রাখতে হলে তো প্রতিদিনই সেগুলোকে পরিষ্কার করতে হবে, ঠিক না বলো। আর এই দেখো এই যে, আর উনুনে রান্না করতেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে এই মামামটার জন্য করতে পারি না জানো তো। আর উনুনে করতে গেলে কি হয়, উনুনটাকে লেপতে হয়, তারপরে কালি একটু হয়, ওই জন্য একটু সমস্যা হয়, কিন্তু রান্না করতে বেশ ভালোই লাগে। তারপরে এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কচুর তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। আর কচু না তেলাপিয়া মাছ দিয়ে করলে না খুব বেশি টেস্টি হয় তরকারিটা। তারপরে তোমাদের বলেছিলাম না আজকে তিতো শাকের রেসিপি দেখাবো তোমাদেরকে। এই দেখো, প্রথমে রসুনটাকে ভালো করে তেলের উপর দিয়ে একটু ভেজে নিয়েছি, তারপরে এই যে তেলাপিয়া মাছগুলো দিয়ে দিলাম, তারপরে লঙ্কা দিয়েছি, হলুদ দিয়েছি, আর এর মধ্যে দিয়েছি হলো জিরে ফোড়ন দিয়েছি, আর তার সঙ্গে অল্প কিছু রাঁধুনি দিয়েছি। তারপরে এই যে জল দিয়ে এখন ঢেকে দেব। তারপরে দেখো এই যে প্রায় 10 মিনিট মতো জ্বালিয়েছি। আর দেখবে প্রত্যেকটা শাক রান্না করতে গেলে তরকারির ঝোলটা যত বেশি জাল হবে তরকারির টেস্টটা কিন্তু ততই বেশি হয়। আর তিতো শাকে না বেশি জাল দিতে নেই। আর এই দেখো তিতো শাকটা হালকা জ্বালিয়ে নিয়েছি, আর এখন দেখো ঝোলটা দেখো বেশ গাঢ় গাঢ় হয়ে গেছে। এখন আমি তিতো শাকটা নামিয়ে নেব। এই তিতো শাকটা খেতে কিন্তু অসাধারণ লাগে জানো তো। আর তোমাদের তো এর আগের ভিডিও দেখিয়েছি তিতো শাক কেমন দেখতে হয়। আর এই দেখো তিতো শাক রান্না হয়েছে, কমলি শাক আর এই যে কচুর তরকারি। ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করেছে, তার চ্যানেলের নাম হলো কবিতার কথা। দিদিভাই মন খারাপ, তোমার কিছু গয়না হারিয়ে গেছে, সব কাজ করে চিকেন আর পিঠে বানালে। হ্যাঁ গো, চিকেন আর পিঠে তৈরি করেছিলাম। অসংখ্য ধন্যবাদ দিদিভাই আমার ভিডিওটা দেখার জন্য। তারপরে আরেকটা দিদিভাই কমেন্ট করেছে, শম্পা কিচেন, লিখেছেন চমৎকার হয়েছে ভিডিওটা, দারুণ লাগলো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই আমার ভিডিওটা তোমার ভালো লাগার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই, এইভাবে আমার পাশে থাকবেন। আর একজন কমেন্ট করেছে KS ফ্যামিলির দিদিভাই। এই দিদিভাই আমাকে প্রায় দিন কমেন্ট করে, লিখেছেন জিনিসগুলো হারিয়ে গেছে শুনে খুব খারাপ লাগছে, সাবধানে থেকো, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, অসাধারণ পিঠেগুলো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই এত সুন্দর এত বড় একখানা কমেন্ট করার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। আর যে সকল দিদিভাইদের নামটা আমি আজ নিতে পারলাম না, আমার মন থেকে বলছি ভীষণ দুঃখিত। আজ আমি না ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি, তার জন্য আর তোমাদের প্রত্যেকের নাম নেওয়া হলো না। তাই প্রিয় বন্ধুরা, তোমরা প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো। আর যে সকল নতুন বন্ধুরা আসছো তাদেরকে বলবো, যদি আমার ভিডিওটা তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর অলরেডি যে সকল বন্ধুরা আমার পাশে আছো তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে এইভাবে আমার সঙ্গে থেকো। মিষ্টি মিষ্টি দিদিভাই, আপু, দাদা এবং ভাই সবাইকে টাটা জানিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেকে টাটা, বাই বাই।